আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোলার চরফ্যাশন উপজেলার প্রবেশপথ তৈরি করা হয়েছে ময়লার ভাগাড়ে, দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এবং যশোরে চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের উচ্চ ফলনশীল সবজি স্কোয়াশ, বাজারে সবজির সংকট কমে আসবে আশা কৃষি বিভাগের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভোলার চরফ্যাশন উপজেলার প্রবেশপথ তৈরি করা হয়েছে ময়লার ভাগাড়ে, দুর্গন্ধে দূষিত হচ্ছে পুরো এলাকা। দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা, আর ময়লার ভাগাড়ের পাশে প্রায় ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে ভাগাড়টি স্থানান্তরের দাবি স্থানীয়দের। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ভোলার সর্বদক্ষিণে চরফ্যাশন উপজেলা। এ উপজেলার প্রবেশপথে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস স্ট্যান্ডের পাশেই ময়লার ভাগাড়। ভাগাড়ের প্রায় 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে দেশের সর্ববৃহৎ ওয়াচ টাওয়ার ও চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক। এছাড়া রয়েছে কয়েকটি বিদ্যালয় ও কলেজ সহ চরফ্যাশন বাজার। দর্শনার্থী সহ প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করে কয়েক হাজার মানুষ। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে বছরের পর বছর এভাবে ময়লা ফেলছে পৌর কর্তৃপক্ষ। এতে ঘটছে দুর্ঘটনা। ময়লার গ্রানে শুতে পারি না এবং ঘুমাইতে পারি না, এখানে খুব ডিস্টার্ব হইতেছে আমাদের। পরিবেশ দূষণ হয় এবং দুর্গন্ধ ছড়ায়, প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বরাদ্দ পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে একটি ডাম্পিং স্টেশন করার আশ্বাস পৌর প্রশাসকের। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিখেছি যেন পর্যাপ্ত বরাদ্দ দেয়, যাতে করে আমরা একটা ডাম্পিং স্টেশন করতে পারি। বরাদ্দ আসলে আমরা প্রকল্প নিয়ে স্টেশন করার ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় ও পথচারীদের দুর্ভোগ লাঘবে দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নড়াইল প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শহরের জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক ও নড়াইল জজ কোচের পিপি অ্যাডভোকেট এস.এম. আব্দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় বক্তব্য রাখেন নড়াইল জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, নড়াইল প্রেস ক্লাবের সদস্য অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন সহ অন্যান্যরা। গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলনকে পুদুরায় জেলা বিএনপির আহ্বায়ক করায় কালীগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতা সোলাইমান আলম, হুমায়ুন কবির মাস্টার, ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাবলু, ইব্রাহিম প্রধান, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সিংড়াইর উপজেলায় কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শায়েস্তা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোমান মৃধা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া শাহেদ। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল ইসলাম মুকা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ রাখতে চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডি করার দাবিতে জয়পুরহাটে সমাবেশ করেছে জেলা পর্দানশীল নারী সমাজ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এই সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন তানজিমা খাতুন, মাহমুদা ফিরদাউসি, জাহান খানম ও উম্মে সালমা সহ অন্যান্যরা। পরে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। যশোরে চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের উচ্চ ফলনশীল সবজি স্কোয়াশ। কৃষকরা বলছেন শীতকালীন এই সবজি পুষ্টিকর, ফলন ভালো হলে বাজারে দাম পাওয়া যাবে। এদিকে কৃষি বিভাগ বলছে স্কোয়াশ চাষে বাজারে সবজির সংকট কমে আসবে। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। যশোর সদর উপজেলার 7 মাইল বাড়িনগরে মাঠে চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের সবজি কোয়াশ। দেখতে অনেকটা শশার আকৃতি আর গায়ের রং কুমড়োর মতো। শীতকালীন আবাদ যুগে এই সবজি অক্টোবরে মাঝামাঝি থেকে শুরু করে নভেম্বরে প্রথম সপ্তাহে এই সবজি চাষ করতে হয়। অল্প দিনে অধিক ফলন দেয় এই জাত। বাজারে ভালো দাম পাচ্ছে এবং এটা চাহিদাও আছে স্থানীয় বাজারে। ওনারা 20 থেকে 30 টাকা করে কেজি বিক্রি করতেছে।
কোয়াশ সালাদ হিসাবেও ব্যবহার করা যায়। রান্না করলে বিভিন্ন রকমের স্বাদও পাওয়া যায় এই সবজি থেকে। অল্প খরচে অধিক ফলন দেয় এই সবজি। খেতে খুবই সুস্বাদু দাবি কৃষকদের। এই ফলটার ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি এবং এর চাইতে আরও অনেক বড়ও আছে, 3 কেজিও হবে, এরকম সাইজের তাও আছে। কোয়াশ আকারে ওজনে 2 থেকে 3 কেজি হয়। স্থানীয় বাজারে এর চাহিদা রয়েছে, যার ফলে আগ্রহ বাড়ছে অন্য কৃষকদেরও মাঝে। ফলন দেখছি ভালো, এই কারণেই আগ্রহ আসছে। আমার খুব ভালো লেগেছে চাষটা, একটা চাহিদা আছে মালের। কৃষি বিভাগ বলছে কোয়াশ মূলত একটি শীতকালীন ও বিদেশি সবজি। এই সবজি চাষে বাজারের সংকট কমে আসবে। স্কোয়াশ আসলে অনেকটা দেখতে লাউয়ের মতো, এর বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। স্কোয়াশ সাধারণত শীতকালে চাষ করা হয়, শীতকালে চাষ করলে এর ফলন পাওয়া যায় বেশি। বর্তমানে আমাদের কৃষকরা এর চাষ করে লাভবান হচ্ছে এবং বাজারের ব্যাপক চাহিদা রয়েছে। যশোর সদর উপজেলায় চলতি বছর 4000 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এর মধ্যে কোয়াশ চাষ হয়েছে 5 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা 7 ইট ভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। টাঙ্গাইলের মির্জাপুরে পুনর্নির্মিত অবৈধভাবে গড়ে ওঠা 7 ইট ভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দিনব্যাপী উপজেলার বহুরিয়া ও গোড়াই ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইট ভাটার 7টি চিমনি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ABM আরিফুল ইসলাম। অভিযানে টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন সহ পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। বান্দরবানের লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের মশাল মিছিল প্রজ্বলন ও নানা ধরনের বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বান্দরবানের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে আবু সাইদ মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন ফরহাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ বিন ওমর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সরস্বতী পূজা। মৌলভীবাজারের বড়লেখায় শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফেরদৌস আক্তার, ডক্টর রামেজ সিংহ সহ আরও অনেকে। এদিকে ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চাঁদপুরের বিভিন্ন পূজা মণ্ডপ। এদিনে হাতে খড়ি, পুষ্পাঞ্জলি, হোম, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে জেলার বিভিন্ন মণ্ডপে দেবীর পূজা সম্পন্ন হয়। এছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের সবচেয়ে বড় পূজা মণ্ডপ আনন্দময়ী পূজা মণ্ডপে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিদ্যার দেবী সরস্বতী পূজা। খুলনার রূপসায় সোহাগ জাফর বাহাউদ্দিন স্মৃতি 6A সাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রূপসার বেলফুলিয়া ভৈরব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি সহ আরও অনেকে। জামালপুরের সরিষাবাড়ির 21 মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি বসতবাড়ি, সার ও কীটনাশকের দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের 21 মোড় এলাকার মান্নান মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় মান্নান মিয়ার ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের সার, কীটনাশক ও কুটির শিল্পের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে অন্তত 35 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
জামালপুরের সরিষাবাড়িতে সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। সেলিম স্মৃতি সংসদের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি থানা যুবদলের আহ্বায়ক AKM ফয়জুল কবির তালুকদার শাহিন, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক জহিরুল ইসলাম পিন্টু সহ আর অনেকে। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোলার চরফ্যাশন উপজেলার প্রবেশপথ তৈরি করা হয়েছে ময়লার ভাগাড়ে দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। যশোরে চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের উচ্চ ফলনশীল সবজি স্কোয়াশ, বাজারে সবজির সংকট কমে আসবে আশা কৃষি বিভাগের। এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা 7 ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এ ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।